আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা সুলসিলাতিল আরদু সিলসালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى قال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها أو كما قال النبي صلى الله عليه وسلم সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি শুকর ও সুজুদ জ্ঞাপন করি। যেই মহান রব, যেই মালিক, যেই মহান সত্তা আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত প্রতিকূলতাকে অপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আসবার বসবার কিছু সময় আল্লাহর রাহে অতিবাহিত করার যে মালিক, যেই রব সুযোগ ও সময় করে দিলেন, এজন্য আমরা বেজার না খুশি? যদি হয়ে থাকি খুশি, আল্লাহকে রাজি করার উদ্দেশ্যে অন্তর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রহমাতুল লিল আলামিন, যে নবী দুনিয়াতে এসেছেন উম্মতের গুনাহ মাফের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কেঁদেছেন, এখনো শুয়ে শুয়ে মদিনায় কাঁদতেছেন, সেই নবীর প্রতি মহাব্বত, ভক্তি আর শ্রদ্ধা, ভালোবাসা নিয়ে একবার দরুদ ও সালাম প্রেরণ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের মাঝে কুরআনুল কারীমের 99 নম্বর সূরা, 30 নম্বর পারা, 20 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইনের সূরাতুল জিলজালের 1 থেকে 8টি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যতগুলো সূরা, যতগুলো আয়াত নাজিল করেছেন, তার বিষয়ে যে কোনো একটা প্রেক্ষাপট উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আর এই উদ্দেশ্যটাকে, নাজিল হওয়ার কারণটাকে তাফসীর কারকগণ বলেন ওই সূরা বা ওই আয়াতের শানে নুজুল। তা আমি যে আপনাদের মাঝে কুরআনুল কারীমের সূরাতুল জিলজাল তেলাওয়াত করেছি, এই সূরাটি আল্লাহ পাক রব্বুল আলামিন কখন নাজিল করেন, কেন নাজিল করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগি 2 বছর পর আল্লাহর নবী গিরিপথ দিয়ে হাঁটতেছেন। গিরিপথ কাকে বলে? যে দুই পাহাড়ের মধ্যবর্তী চিকন যে চওড়া রাস্তা, এই রাস্তা দিয়ে যে রাস্তা আছে, সেই রাস্তাটিকে বলা হয় গিরিপথ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিরিপথ দিয়ে হাঁটতেছেন, এমন সময় কিছু ইহুদি এবং নাসারা আল্লাহ রাসূলের সামনে এসে ব্র্যাকেট দিলেন, আটকে দিলেন, রাস্তাকে বন্ধ করে দিলেন। বলেন তো দেখি, ইহুদি এবং নাসারা মুসলমানের বন্ধু না শত্রু? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার পথ বন্ধ করে দিলেন, আল্লাহর নবী ইহুদি এবং নাসারাদেরকে ডেকে বললেন, তোমরা আমার রাস্তা, আমার পথ কেন তোমরা বন্ধ করেছো? মদিনাতে আমার সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, তারা অপেক্ষা করতেছেন যে আমি যাব, তাদের সঙ্গে জরুরি বৈঠক আছে। এবার কাফের আর ইহুদি নাসারা তারা বলতেছে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলতেছে যে মুহাম্মদ, আমরা তোমাকে হত্যা করার জন্য, কতল করার জন্য, দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য আটকাই নাই। আমরা জানি যে
এমন একটি প্রশ্ন আমাদের মাঝে আছে যেই প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো সাধারণ মানুষ, পৃথিবীর কোনো সাধারণ ব্যক্তি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। আমরা এজন্যই তোমার পথকে বন্ধ করে দিয়েছি যে তুমি না নিজেকে আল্লাহর নবী বলে দাবি করো। আমরা একটি প্রশ্ন তোমাকে করতে চাই, যদি এই প্রশ্নের উত্তর তুমি আমাদেরকে দিতে পারো, আমরা সকলেই কথা দিলাম কালেমা পড়ে তোমার হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে হিকমত ওয়ালা ছিলেন। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই হিকমত ওয়ালা নবী ছিলেন। তিনি চিন্তা করলেন আমি একটি প্রশ্নের জবাব দিলে, উত্তর দিলে যদি এতগুলো ইহুদি এবং নাসারা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তাহলে আমার সময় যদি একটু ব্যয় হয়, তবুও তাদের প্রশ্নের উত্তরটা দিয়েই আমি মদিনাতে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের লিডার, তাকে ডেকে বললেন তোমাদের মনে কি প্রশ্ন আছে আমাকে প্রশ্ন করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিতে চাই। এমন সময় ইহুদিদের লিডার ডেকে বলতেছেন, ও আল্লাহর নবী দাবি করনেওয়ালা ব্যক্তি, তোমার কাছে প্রশ্ন করতে চাই। তুমি নিজেকে নবী বলে দাবি করো, তোমার উপরে যেই কিতাব নাযিল হয়েছে তুমি বলো যেই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, আসমান জমিন কিছুই থাকবে না, গাছপালা নদী নালা এরকম করে বৃক্ষলতা যত পাহাড় পর্বত আছে, যতগুলো তুমি বিল্ডিং দেখতেছো সব কিছু ধ্বংস হয়ে যাবে। কেমন করে ধ্বংস হবে, জিনিসগুলোকে আল্লাহ কেমন করে ধ্বংস করবেন, এই প্রশ্নের উত্তর যদি তুমি আমাদেরকে দিতে পারো, আমরা কথা দিলাম তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন পর্যন্ত এই প্রশ্নের উত্তর জানা ছিল না। তখন পর্যন্ত আল্লাহর নবী এই প্রশ্নের উত্তর জানতেন না। এমন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইহুদিরা কোনো প্রশ্ন করত, তার যদি উত্তর জানা না থাকতো, তিনি কি করতেন, চক্ষু দুটা বন্ধ করে দিয়ে চুপ করে রইতেন। আপনি আমি চোখ বন্ধ করলে শুধু অন্ধকার দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুইটা বন্ধ করলে আরশে আজিমের কোনায় আল্লাহর সঙ্গে যোগাযোগ হয়ে যেত বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু দুইটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডেকে বলতেছেন, জিবরাইল আমার নবীকে ইহুদি এবং নাসারারা প্রশ্ন করে আটকিয়ে দিতে চায়, তাকে অপমান অপদস্থ করতে চায়। আমি এই পৃথিবীর সৃষ্টির 50 বছর আগে লাউহে মাহফুজে কুরআনুল কারীমের 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টি আয়াত আমি রব্বুল আলামিন এই সূরাতুজ জিলজালের 156টি বর্ণের 26টি শব্দের 8টি আয়াত আমি আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছি। ও জিবরাইল যাও যাও আল্লাহ রাসূলের কাছে গিয়ে এই সূরাটি নাযিল করে দাও আর আল্লাহ রাসূলকে উত্তর দিতে বলো, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি ইহুদি নাসারাদের প্রশ্নের জবাবে বলে দেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, পৃথিবী সেদিন ধ্বংস হয়ে যাবে, পৃথিবী সেদিন আল্লাহ তাআলা ক্ষয় করে দিবেন, এটি লণ্ডভণ্ড করে দিবেন। যেদিন এরকম করে জমিন কম্পন সৃষ্টি করে দিবে, কম্পিত হওয়া সৃষ্টি করবে, এই কম্পন আর থামবে না। যখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তখন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে যখন পৃথিবীর সব কিছুকে লণ্ডভণ্ড করে মাটির নিচের যত খনিজ পদার্থ আছে, সম্পদ আছে, আল্লাহ তাআলা সব কিছু মাটির উপরে বের করে দিবেন। তখন বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, সেদিন পৃথিবী কম্পিত হবে। যেদিন পৃথিবী কম্পিত হবে সেদিন এই পৃথিবীর কম্পন আর বন্ধ হবে না। বলেন তো দেখি, এখনো পৃথিবীতে কম্পন হয় কি হয় না? এই পৃথিবীর কম্পন এক সময় কি কিছুক্ষণ সময়ের জন্য হয়, আবার বন্ধ হয়ে যায়।
কিন্তু এমন একটা দিন পৃথিবী কম্পন সৃষ্টি করে দিবে, এই কম্পন আর বন্ধ হবে না। এই কম্পনের কারণে কি পুরা পৃথিবী লন্ডভন্ড হয়ে এটা তছনছ হয়ে ধ্বংস হয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিচে থেকে হীরার খনি, স্বর্ণের খনি, কয়লার খনি, যত সম্পদ আছে, খনিজ পদার্থ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষ মৃত্যুবরণ করেছে সমস্ত মানুষের লাশগুলি, সমস্ত খনিজ পদার্থগুলি, স্বর্ণ অলংকারগুলিকে আল্লাহ তাআলা জমিনের নিচ থেকে উপরে বের করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বের করে দিবে যখন, ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন মানুষগুলো বলতে থাকবে, হায় কাফেরগুলো বলতে থাকবে, কাফেরগুলো বলতে থাকবে, হায় জমিন তোমার কি হলো? এই সম্পদের জন্য কি করতাম, ভাই ভাবে শত্রুতা লাগাইতাম, কত ঝগড়া ফাসাদ করতাম, আজকে এই সম্পদ আমার ঘরের সামনে পড়ে আছে, এই সম্পদের কি হলো? এগুলো স্বর্ণের এরকম পাহাড় কিভাবে আসলো? এগুলো দেখে তারা আশ্চর্য হবে এবং বলতে থাকবে, এই সম্পদের জন্য দুনিয়ায় কত মারামারি, হট্টগোল, কাটাকাটি করেছি, আজকে এই সম্পদগুলোর কি হলো? জমিনের নিচ থেকে একাই বের হয়ে চলে আসলো। এই কথা বলতে থাকবে যখন, এখানে বলেছি ওয়াকালাল ইনসানু মা লাহা, এখানে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে এই পৃথিবীতে একজন আল্লাহওয়ালা বন্যওয়ালা ব্যক্তি পৃথিবীতে থাকা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীটাকে ধ্বংস করবেন না, এই পৃথিবীটাকে ক্ষয় করবেন না। অতএব বোঝা যায় যেদিন আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন সেদিন কাফের মুশরিক বেদুইন ছাড়া পৃথিবীতে কোনো মুসলমান থাকবে না। বলেন ঠিক কিনা? এজন্য ওয়াকালাল ইনসানু মা লাহা, সেদিন কাফের মুশরিকরা বলতে থাকবে। এখানে ইনসান দ্বারা কাফের মুশরিকদেরকে বোঝানো হয়েছে, যেহেতু তারাই তখন পৃথিবীতে থাকবে, ইমানদার থাকবে না। সেদিন তারা বলবে, হায় খনিজ সম্পদ পদার্থ তোমাদের কি হলো? কেমন ভয়াবহ হবে ওই ভূমি, মানে এই পৃথিবীটা যেদিন আল্লাহ কিয়ামত ঘটাবেন, এই কিয়ামতের মাঠটা, কিয়ামতের ময়দানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে যেদিন কম্পিত করে ধ্বংস করে দিবেন, সমস্ত গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত, যত উঁচা উঁচা বিল্ডিং দেখতেছি সবগুলি যেদিন ধ্বংস হয়ে যাবে, উপর থেকে সপ্ত আসমান ভেঙে জমিনের মধ্যে পড়ে যাবে, এত 13 লক্ষ গুণ বড় সূর্য, এই সূর্যটাও যখন ভেঙে চলে আসবে 2.5 হাত, অন্য বর্ণনায় এসেছে 1.5 হাত, কোন বর্ণনায় এসেছে 1 হাত, মাথার উপরে যখন চলে আসবে, সূর্যের 1 সেকেন্ড তাপের কারণে পৃথিবীটা তামার মতো আকৃতি ধারণ করবে। এই তামার মতো আকৃতি ধারণ করবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন 40,000 বছর আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বৃষ্টি বর্ষণ করবেন। বৃষ্টি বর্ষণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠ কায়েম করবেন। ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি দ্বিতীয় ফুৎকার দিয়ে দাও। দ্বিতীয় ফুৎকার দিবে যখন, দেখবেন শিমুল গাছের তুলাগুলো যখন কি হয়ে যায়, বড় হয়ে যায়, এটা যখন প্রচন্ড রোদে ফেটে যায়, ফেটে যাওয়ার পর তুলাগুলো যেমন উড়তে থাকে, এরকম করে সমস্ত পৃথিবীর মানুষগুলো, গাছপালাগুলো সব কিছু উড়তে থাকবে, তুলার মতো ভাসতে থাকবে। এই তুলার মতো ভাসতে থাকতে থাকতে এক পর্যায়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন, তাদের রূহগুলোকে তাদের ভিতরে সঞ্চার করে দিবেন। ইসরাফিল আলাইহিস সালামের মৃত্যু ঘটাবেন, আসমানের ফেরেশতাদের মৃত্যু হবে, সপ্ত আসমানের যত ফেরেশতা আছে তাদের মৃত্যু হবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল তাদেরও মৃত্যু ঘটাবেন। মৃত্যু ঘটানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি কি করো, সিংহাটা আমার আরশের কাছে রেখে দাও। আরশের কাছে সিংহাটা রেখে দিবে যখন, ইসরাফিলেরও মৃত্যু আল্লাহ তাআলা ঘটাবেন। তখন মৃত্যু ঘটানোর পর আল্লাহ তাআলা বলবেন, ও পৃথিবীর মানুষ, ও ক্ষমতাসীন ব্যক্তিরা, তোমরা কোথায়? তোমরা যেই ক্ষমতা পেয়ে, যেই শক্তি পেয়ে আমি আল্লাহর সঙ্গে বড়াই করতে, আজকে আমি আল্লাহ শুধু আছি, আর পৃথিবীতে কেউ নাই। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবেন। ঘোষণা করার পর তার কুদরতি শক্তি দ্বারা আল্লাহ তাআলা সর্বপ্রথম কি
কি করবেন? ইসরাফিল আলাইহি ওয়াসাল্লামকে জীবিত করে আল্লাহ তাআলা বলবেন, ইসরাফিল তুমি কি করো? সিংহার মধ্যে ফুঁক দাও। সিংহার মধ্যে ফুঁক দিতে বলা হবে। এই ফুঁক দেওয়ার আগে যখন ইসরাফিলের মৃত্যু হয়ে যাবে, আল্লাহ তাআলা এই পৃথিবীর সমস্ত মানুষের রূহগুলো, সমস্ত পশু পাখির রূহগুলোকে আল্লাহ তাআলা ওই সিংহার ভিতরে রেখে দিবেন। তৃতীয় ফুৎকার যখন ইসরাফিল দিবে, ওই সিংহার ভিতর থেকে ইসরাফিলের ফুৎকার পেয়ে সমস্ত রূহগুলো বেরিয়ে বেরিয়ে যার যার রূহ তার ভিতরে প্রবেশ করবে, আর আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করবেন। বলি সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠটা কায়েম করবেন যখন সূর্য মাথার উপরে চলে আসবে, তাপ দিতে থাকবে, পাপিষ্ঠদের মাথার মগজগুলো টপ টপ করে জমিনের মধ্যে পড়তে থাকবে, মানুষ এক পেয়ালা পানির জন্য চিল্লাইতে থাকবে, পাপিষ্ঠদের এরকম করে জিহ্বাগুলো কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে, তারা বলতে থাকবে এক পেয়ালা পানির যখন চিল্লাইতে থাকবে, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে দেখবেন এত মানুষের কষ্ট, এত মানুষের শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে, আল্লাহ রাসূল সহ্য করতে পারবেন না। আল্লাহ রাসূল আরশের নিচে কি করবেন? সেজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কান্না করতে থাকবেন আর বলতে থাকবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। এই কথা যখন বলতে থাকবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাবিব আপনি দুনিয়াতে কেটেছেন, বদরের প্রান্তরে কেঁদেছেন, উহুদের ময়দানে কেঁদেছেন, আপনি দুনিয়ার জিন্দেগিতে কত কান্না করেছেন, কাফের মুশরিক কত আপনাকে নির্যাতন করেছে, জুলুম করেছে, হাবিব আপনি আজকে কান্না করবেন না, আপনি মাথা উঠান, আপনি কি বলেন সেটাই আমি রাখবো। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আল্লাহ আপনি যেহেতু আমার সব কথা রাখবেন বলেছেন, আমি উম্মতের কষ্ট সহ্য করতে পারতেছি না, আল্লাহ আপনি বিচারের মাঠ, আপনি বিচার কার্য শুরু করে দেন, বিচার কার্য শুরু করে যারা জান্নাতি তাদেরকে জান্নাত দিয়ে দেন, যারা জাহান্নামী তাদেরকে জাহান্নামে দিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্ন শোনার পর আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি ভাগে ভাগ করে, চারটি দল করে আল্লাহ তাআলা হিসাব কার্য শুরু করবেন। বলি সুবহানাল্লাহ। বলেন তো দেখি কয়টি দলে বিভক্ত করে আল্লাহ হিসাব করবেন? হিসাব নেবেন কয় দল? চার দল। দুনিয়াতে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, চরমোনাই করেন, আটরশি করেন, যেই দলই করেন না কেন, কিয়ামতের দিন কয় দল হবে? চার দল হবে। কয় দল? এই সূরা তাফসীর শুনলে আপনি একটা জিনিস বুঝতে পারবেন যে এই চার দলের কোন দলের মধ্যে আপনি আছেন। এক নাম্বার দল বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় নাম্বার দল বিনা হিসাবে জাহান্নামী, তিন নাম্বার দল হিসাব হবে সহজ, চতুর্থ নাম্বার দল হিসাব হবে খুব কঠিন। এই চারটি দল করবেন। প্রথম নাম্বার দল বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার দল বিনা হিসাবে জাহান্নামে চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। তিন নাম্বার দল হিসাব হবে, কিন্তু হিসাবটাকে আল্লাহ তাআলা সহজ করবেন, সহজ করে আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার দল হিসাব হবে খুব কঠিন এবং তারা হবে জাহান্নামী। এই চারটি দলে বিভক্ত করে আল্লাহ তাআলা কি করবেন? হিসাব কার্য শুরু করবেন। এবার প্রথম দল বলেন তো দেখি কি? বিনা হিসাবে জান্নাতি। বিনা হিসাবে কি? জান্নাতি। এই প্রথম দলে বিনা হিসাবে জান্নাত যাবে কারা? আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাসূল বলেছেন, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কিয়ামতের মাঠে যাদের আমলনামার দিকে তাকিয়ে একটি গুনাহও দেখা যাবে না, আল্লাহ তাআলা ওই সকল ব্যক্তিদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলি সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি আপনার আমার গুনাহ আছে না নাই? তাহলে বলেন যে এই সকল বিনা হিসেবে জান্নাত পাবে কারা? আল্লাহ তাআলা বলেন কুল্লু নাবিয়ুনা মাসুম, প্রত্যেকটা নবী হলো নিষ্পাপ। আল্লাহ তাআলা এই নিষ্পাপ নবীদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দান করবেন। এবার বলেন তো দেখি এই বিনা হিসেবে যখন আল্লাহ তাআলা জান্নাত দান করবে, যাদের আমলনামায় গুনাহ নাই তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ তাআলা বলেছেন গুনাহযুক্ত ত্রুটিযুক্ত আরেক দল পৃথিবীতে মানুষ ছিল, যারা কি আল্লাহর নবীর সাহাবা। সাহাবা আজমাইন তাদের অন্যায় ভুল ছিল, কথাটা ভালো করে বুঝবেন যে তাদের অন্যায় ভুল ছিল, কিন্তু আল্লাহ তাআলা বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, কারণ তারা আমার আল্লাহর উপরে রাজি হয়ে আমি আল্লাহকে মেনে নিয়েছিল। আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা
আমি নবীর উম্মতের মধ্য থেকে ৭০,০০০ ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলি সুবহানাল্লাহ। বলেন কত হাজার? বলেন এই ৭০,০০০-এর মধ্যে আপনি আমি আছি? কেউ বলছেন আছি, কেউ বলছি নাই। কেমন করে থাকবো? সাহাবাই তো ১৬ লক্ষ। বলেন হিসাব যখন আল্লাহ শুরু করবেন, এই দেওয়ানের খামার থেকে শুরু করবেন, আল্লাহ সাহাবাদের দিয়ে শুরু করবেন? সাহাবাদের দিয়ে শুরু করবেন। তার মানে বোঝা যায় এই তালিকার মধ্যেও আমরা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন সাহাবাদেরকে বলতেছেন, এমন সময় একজন গরম সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমার একটি অবজেকশন আছে। বলে, ওমর তুমি আমাকে কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন আল্লাহ তাআলা আপনাকে বলল যে তোমার উম্মতের মধ্য থেকে ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিব, সেদিন কি আপনি নবী একটু বাড়িয়ে নিতে পারেন নাই? এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আল্লাহ রাসূল বলতেছেন, উমর তুমি যখন আমাকে এই প্রশ্ন করেছো, আমিও আল্লাহকে এই প্রশ্নটি করেছিলাম। আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ আপনি আমাকে একটু বাড়িয়ে দেন, ৭০,০০০ তো কম হয়ে যায়। এবার আল্লাহ তাআলা নবীজির প্রশ্ন শুনে বলেছিলেন, হাবিব আমি চেয়েছিলাম ৭০,০০০ আমি আল্লাহ বলবো, আপনি যে নবী যেন আমার কাছে চান, কারণ আমি এমন দেওনেওয়ালা আল্লাহ, আমার কাছে বান্দা যদি চায় আমি আল্লাহ তার উপরে খুশি হই। বলি সুবহানাল্লাহ। মানুষের কাছে একবার চাবেন হয়তোবা খুশি মনে দিবে, দ্বিতীয়বার চাবেন হয়তোবা দিবে, ৩বার চাবেন বিরক্ত বোধ হবে। কিন্তু আল্লাহ এমন যে আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার কাছে দোয়া করে না, আমি আল্লাহর কাছে চাই না, ওই ব্যক্তির উপর আল্লাহ কি হন? রাগান্বিত হয়। আমাদের সমস্ত বিপদ আবার সমস্ত চাওয়া পাওয়া একমাত্র শুধুমাত্র কার কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আর আল্লাহ তাআলাই বান্দার সব চাওয়াকে কি করতে পারেন? পূরণ করতে পারেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে যখন চাইলেন, আল্লাহ তাআলা তখন বললেন, হাবিব আমি আল্লাহ আপনাকে কথা দিলাম, এই ৭০,০০০ উম্মতকে যে আমি বিনা হিসেবে জান্নাত দিব, প্রত্যেকটা আপনার উম্মত এক একটি করে উম্মত আরো ৭০,০০০ করে ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ৭০,০০০ এটা কি কোন নির্দিষ্ট কোন সংখ্যা নয়, এটা একটি সংখ্যা বোঝানোর জন্য বলা হয়েছে। কেমন বলা হয়েছে? বাবা তুমি এই অন্যায় করবা না, অমুক জায়গায় যাবা না। বাবা এই কথা বলে চলে গিয়েছে। এবার ওই সন্তান মাকে বলতেছে, মা আপনিও আব্বাকে বলে দিয়েন আমি ১০০ বার ওখানে যাব। কি বলছে? আমি ১০০ বার ওখানে যাব। বলেন তো দেখি সন্তান কি গুনে গুনে ১০০ বার যাবে এজন্য বলেছে? বলে এটা বুঝিয়েছে যে আমার যতই ইচ্ছা আমি সেখানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০,০০০-এর সংখ্যাটি আল্লাহ তাআলা আমাকে বলে বুঝিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। এই যে ৭০,০০০ সংখ্যার কথা বলেছেন, এটি শুধু নবী জানেন, আর যে আল্লাহ জান্নাত দিবেন সে আল্লাহ জানেন। এই ৭০,০০০-এর সংখ্যা কত বেশি হবে, কত এর হিসাব হবে, আল্লাহ তাআলা কত মানুষকে বিনা হিসেবে জান্নাত দিবে। বলি সুবহানাল্লাহ। এবার আশা করা যায় আপনি আমি থাকতেও পারি। দ্বিতীয় নাম্বার বলেছেন আল্লাহ তাআলা বলেছেন, প্রথম নাম্বার হলো বিনা হিসাবে জান্নাতি, দ্বিতীয় নাম্বার হলো বিনা হিসাবে জাহান্নামী। বিনা হিসাবে কি? জাহান্নামী। যারা দুনিয়াতে নিজেকে মুসলমান বলে আল্লাহর কাছে দাবি করেছে, বলেছে যে আমি একজন মুসলমান, কিন্তু তাদের কর্মগুলো ছিল ইহুদি নাসারাদের মতো। কাদের মতো ছিল? ইহুদি নাসারাদের মতো। এটা কেমন করে বুঝবেন? দেখবেন নিজেকে মুসলমান বলে দাবি করে, অথচ তার দিকে তাকাইলে যদি আপনার অপরিচিত হয়, বুঝার কোনো উপায় নাই এই মুসলমান না হিন্দু। তার চুল কাটিং দেখে বোঝা যায় না, পোশাক পাতি দেখে বোঝা যায় না, চলাফেরা দেখে বোঝা যায় না, কথাবার্তা শুনে বোঝা যায় না, অথচ সে নিজেকে দাবি করে কি আমি মুসলমান। বলা হয়েছে এই সকল মুসলমান যারা নিজেকে নামদারি মুসলমান বলে দাবি করে, অথচ মুসলমানিত্ব তাদের ভিতরে নাই, এদেরকে আল্লাহ তাআলা কি করবেন? জাহান্নামে দিবেন। কি হিসাবে? বিনা হিসাবে। কি হিসাবে? আল্লাহ বলবেন যে তুই তো মুসলমান বলে নিজেকে দাবি করছো, মুসলমানের কিছুই করো নাই, তোমার আবার হিসাব কিসে? তুমি বিনা হিসাবে কোথায় চলে যাও? জাহান্নামে চলে যাও। এর মধ্যে আরেক প্রকার লোক আছে যারা মুসলমান বলে দাবি করেছে, হজও করেছে, নামের আগে আল হাজও লাগায়, আবার ৫ ওয়াক্ত নামাজও পড়ে। দেখবেন এরা কি করে? ইসলাম বিদ্বেষী কথা বলে। কি বলে? ইসলাম বিদ্বেষী কথা বলে। আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনি একটু তাকিয়ে দেখেন, শিক্ষা ব্যবস্থার মধ্যে আপনারা দেখেছেন যে বিগত দিনে আমরা দেখেছি টিভি চ্যানেলগুলিতে বসে এরকম করে মাদ্রাসা,
স্কুলের বই নিয়ে এরকম করে বলা হতো এই বইগুলো পড়িয়ে কি করা হবে, এই বাংলাদেশে মানুষকে জঙ্গি বানানো হবে, এরা হবে কি দেশদ্রোহী। বলে কেন? বলে যে বইয়ের মধ্যে দেখো শরয়তে অজু, তারপরে কি শরয়তে অজু করো, নামাজ পড়ো, আল্লাহর হুকুম পালন করো, শরয়তে আজান হলে মসজিদে যাও, কি মসজিদে যাও, আল্লাহর হুকুম মেনে নাও। এই যে কথাগুলো পড়ানো হচ্ছে এগুলো পড়ানো যাবে না। কি পড়াইতে হবে? বলে শরয়তে অজগর আর শরয়তে আমটি আমি খাবো পেরে। এই যে কথাগুলো শেখানো হচ্ছে, এই কথাগুলো যে মুসলমানের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে বাদ দিয়ে ইহুদি নাসারাদের কালচারকে সাপোর্ট করে যারা, অথচ নিজেকে মুসলমান বলে দাবি করে, আল্লাহ তাআলা বলেছেন এই সকল নামদারি মুসলমানদেরকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের আমলনামার দিকে তাকাবেন না, বিনা হিসাবে তাদেরকে জাহান্নামে দিবেন। বলি নাউজুবিল্লাহ। এজন্য আমি নিজেকে যদি ডাক্তার মনে করি তাহলে ডাক্তারি যে কাজগুলি সেগুলো করতে হয়। একজন মাস্টারের কাজ হলো কি করা? শিক্ষা দেওয়া। একজন কৃষকের কাজ হলো কৃষি কাজ করা। ইমানদারের কাজ হলো আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক জীবন যাপন করা। তা আমি নিজেকে ইমানদার বলে দাবি করি, আমি যদি আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক না চলি তাহলে আমি কেমন ইমানদার, আমি কেমন মুসলমান? দ্বিতীয় নাম্বার বলেছে বিনা হিসেবে জাহান্নামী। আল্লাহ তাআলা যেন এই দল থেকে আমাদের সকলকে বিরত থাকার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। 3 নাম্বার বলেছেন হিসাব হবে। হিসাব হবে কি? খুব সহজ। আল্লাহ তাআলা হিসাব হবে খুব সহজ। আল্লাহ তাআলা কি করবেন? তাদের হিসাব নিয়ে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেমন? নামাজে পড়েছে আবার মিথ্যা কথাও বলেছে, নামাজ পড়েছে আবার মানুষকে ঠকিয়েছে, নামাজ পড়ে সে মানুষের আইল আবার কি করেছে? কেটে নিজের মধ্যে নামিয়ে নিয়েছে। নামাজ পড়ে ঠিক, কিন্তু মানুষের সীমানা কি করে? ঠেলে নিজের মধ্যে কি করে? ঢুকিয়ে নেয়। আল্লাহ তাআলা এই সকল ব্যক্তিদের হিসাব কার্য শুরু করবেন যখন মিজানের পাল্লায় তাদের নেকিকে ওজন করা হবে। নেকি ওজন করার পর দেখা যাবে তাদের নেকিও আছে গুনাহও আছে, নেকিও আছে গুনাহও আছে। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কে বলবেন যে ফেরেশতারা বলবে আল্লাহ এই ব্যক্তির তো গুনাহ আছে, একে জাহান্নামে দেই। আল্লাহ বলবেন বিচারক কে? আমি না তুমি? বলবে আল্লাহ আপনি তো বিচারক। আল্লাহ তাআলা বলবেন এরা যদিও গুনাহ করেছে এরা আমার দলের লোক। কার দলের লোক? আল্লাহর দলের লোক। কার দলের লোক? দুনিয়াতে দলীয় পাওয়ার থাকলে কি তার কথার দাম বেশি থাকে না? বিগত দিনে তো আমরা দেখেছি, মানে যদি কি হওয়া যায় ওয়ার্ড পর্যায়ের একটা নেতা হওয়া যায়, তারও যে কি মানে তার মাস্তানি এবং কথার ধরন এমন হয় যে এলাকায় তাকে কি হয়ে যায়? মুশকিল হয়ে যায়। তাহলে যারা আল্লাহর দলের লোক হবে আল্লাহ তাআলা তাদেরকে স্যাক্রিফাইস করবেন না? অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে স্যাক্রিফাইস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলবেন জিবরাইল তুমি কি করো? ওই পাপগুলিকে তোমার পাখা দিয়ে ঢেকে ধরো। পাখা দিয়ে ঢেকে ধরবে যখন আল্লাহ তাআলা বলবেন যে জিবরাইল তোমার পাখা সরাও। পাখা সরানোর পর দেখবে সমস্ত পাপগুলিকে আল্লাহ তাআলা নেকিতে পরিণত করে দিয়েছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার পর আরেক প্রকার ব্যক্তিকে ডাকা হবে, বলবে আল্লাহ আপনি কেন ওই ব্যক্তির গুনাহগুলোকে ঢেকে রেখে তাকে আপনি জান্নাত দান করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ওই বান্দাটা এমন একজন বান্দা ছিল দুনিয়াতে যদি কারো দোষ দেখতো এই দোষটাকে প্রচার করে বেড়াইতো না, দোষটাকে গোপন রাখতো, গোপন করে রাখতো। আমি আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছিলাম রাসূলের মাধ্যমে যেই ব্যক্তি দুনিয়াতে অন্যের দোষকে গোপন রাখবে, অন্যের অপরাধকে লুকিয়ে রাখবে, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষগুলিকে লুকিয়ে রেখে তার গুনাহগুলিকে লুকিয়ে রেখে আমি আল্লাহ বিনা হিসাবে তাকে জান্নাত দান করে দিব। বলি সুবহানাল্লাহ। বলেন তো দিকে আমাদের স্বভাব কি? মানুষের দোষ কি করা? গোপন রাখা না প্রকাশ করা? প্রকাশ করা। মানে একটা যদি মানুষের অন্যায় শুনি সেটা ওর সাথে বানিয়ে আরো যুক্ত করে ময় মশলা দিয়ে যতক্ষণ পর্যন্ত মনোরঞ্জন করে অন্যজনকে বলতে না পারি ততক্ষণ পর্যন্ত নিজের দিলের প্রশান্তি হয় না। এই স্বভাব যাদের ভিতরে থাকবে আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার তারা কখনো পাবে না। এজন্য আজ থেকে সিদ্ধান্ত নেন, আজ থেকে সিদ্ধান্ত নেই জবান আমাদেরকে দিয়েছেন এই আল্লাহ তাআলা, এই জবান আমাদেরকে দিয়েছেন। একটু চিন্তা করে দেখেন তো এই জবান যে আল্লাহ দিলেন এই জবান দ্বারা আমি আল্লাহর কতটুকু শুকরিয়া আদায় করলাম, অথচ এই জবান দ্বারা কত নাফরমানি করলাম। এই জবানের হিসাবটাই যদি কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমার কাছে নেয় আমি কি দিতে পারবো না? একটু নিজেকে প্রশ্ন করেন। 360টা দিন 65টা দিন বছরে যায়, বলেন তো দেখি এমন একটা দিনের কথা বলেন যেই দিন আপনি কি করেছেন? একটা দিন আপনি গুনাহমুক্ত ছিলেন। একটা দিন 360 দিন 65 দিনের মধ্যে 24 ঘন্টা আপনি একটি গুনাহ করেন নাই। আপনি আপনার জিন্দেগিটা
এরকম করে রাত্রিবেলা ঘুমিয়ে যাবেন, যখন বালিশের সাথে মাথা লাগিয়ে চিন্তা করবেন যে আমি 360 দিন খুঁজে বের করি, এই যে একটা বছর চলে গেল, একটা বছর যে আমার মাঝ থেকে চলে গেল, এই 365টা দিন আমি অতিবাহিত করলাম, আমি হিসাব করে মিলিয়ে দেখি তো একটা দিন আমার জিন্দগিতে আছে কিনা যে দিনটা আমি গুনাহ করিনি, গুনাহের কাজ করিনি। কই, আল্লাহ তো আমার গুনাহগুলিকে প্রকাশ করে দেয়নি, আমি কেন অন্যের গুনাহ প্রকাশ করি, আমি কেন অন্যের গুনাহ নিয়ে সমালোচনা করি? আমার স্বভাব এটা, চরিত্র হতে পারে না। আমি নিজের দোষ ত্রুটিগুলোর জন্য আল্লাহর কাছে মার্জনা ক্ষমা চাবো, অন্যের দোষ নিয়ে এরকম করে প্রকাশ করা বা এগুলো নিয়ে সমালোচনা করা যাবে না। আল্লাহ তাআলা যেন এটি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, বলি আল্লাহুম্মা আমিন। এটি রজব মাস শুরু হয়ে গেছে। রজব মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমল বেশি বেশি করতেন, একটি দোয়া বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে আমার সাথে একবার বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, হে আল্লাহ আপনি আমাকে বরকত দান করেন, বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাসে আপনি আমাকে বরকত দান করেন, বরকত দ্বারা আমাকে ভরপুর করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমার হায়াতের জিন্দেগিটাকে, আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহর নবী প্রত্যেক ওয়াক্তে নামাজের পর আল্লাহর কাছে এই দোয়া করতেন। রজব মাস থেকে কেন দোয়া করতেন? রমজান মাস এমন একটি বরকতময় মাস, যেই মাসে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা 70টি ফরজ ইবাদতের নেকি তার আমলনামায় দান করে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রজব মাসের এই ছোট্ট আমলটি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, যারা নামাজ পড়ি প্রত্যেক নামাজের পর কমপক্ষে একবার হলো কি করব, পাঠ করব। আর যখন যা পারি বেশি বেশি করে এই আমলটা করার চেষ্টা করব। এই 4 ভাগের 3টি ভাগ বললাম। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে, 4র্থ নম্বর দল কারা, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আগামী জুমায় আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েননি সুন্নাত আদায় করবেন।